প্রকাশের প্রতিভা প্রকাশ আয়োজিত এই যে কবির কণ্ঠে কবিতা পাঠে আজ 193তম পর্ব। এই পর্বে উপস্থিত থাকার কথা ছিল আমাদের কবি, শিশু সাহিত্যিক লুৎফর রহমান চৌধুরী। তার পারিবারিক সমস্যার কারণে তার মেয়ে অনেক অসুস্থ, কোভিড আক্রান্ত। আমরা দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে যান। আসলে এখন পৃথিবী তো অসুস্থ, এই অসুস্থ পৃথিবীতে কে কখন অসুস্থ হই এটা তো আসলে বলা যায় না, বলার অপেক্ষা রাখে না। হয়তো আবার আমরা সুদিন ফিরে পাবো। মহামারী আসে প্রতি 14 বছর পরে। আগেও তো ছিল, আগে ছিল আমরা মুরব্বীদের কাছে শুনেছি ওলা উঠত, বা জহিরায়নের 1000 বছর ধরে যদি কেউ ছবিটা দেখে থাকেন, ফিল্মটা দেখে থাকেন, দেখবেন ওলা উঠে। আগে কলেরায় হাজার হাজার মানুষ মারা যেত, ডায়রিয়া মারা যেত। পরবর্তীতে সামান্য একটু স্যালাইন আবিষ্কারের পরে চিকিৎসা পদ্ধতি উন্নতি হয়েছে, বিজ্ঞানের অগ্রযাত্রা হয়েছে। এই বিজ্ঞানের অগ্রযাত্রায় হয়তো কোভিডের যে টিকা আবিষ্কৃত হয়েছে, আমরা এই টিকা নিয়ে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়বে। সবাই, বাংলাদেশ সরকার এই কোভিড-19 টিকা দিচ্ছেন। সবাই রেজিস্ট্রেশন করে অন্তত টিকা নিন। শারীরিক এই অসুস্থতা থেকে আমরা মুক্তি পাবো হয়তো একদিন। শুরুতে প্রতিভা প্রকাশের শুরুটা আমি বলি। স্বপ্নবাজ এক তরুণ, মাদ্রাসা ঘরানার থেকে শুরু, মাদ্রাসা লেখাপড়া করেছে, ধর্মীয় শিক্ষা মুইন মোরসালিন। তার বাবা খ্যাতিমান ইসলামিক একজন চিন্তাবিদ। হয়তো মুইন মোরসালিনের আজ এই প্রতিভা প্রকাশ নিয়ে এভাবে থাকার কথা ছিল না। হয়তো সে মাদ্রাসায় শিক্ষকতাও করতে পারত, কিন্তু এই যে প্রগতিশীল চিন্তা তার মনে, সেই 2000 সাল থেকে শুরু করে 2001-2 সাল যখন ওই যে মগবাজার ওয়ারলেসে চায়ের দোকানে বসে, রেল লাইনে বসে এই প্রতিভা প্রকাশের চিন্তা ভাবনা করা, লেখালেখি করা, এরপরে আস্তে আস্তে প্রকাশনার দিকে ঝুঁকে পড়া, তার পারিবারিক যে একটি গণ্ডি, সেই গণ্ডির বাইরে এসে কাজ শুরু করছে। আমরা সাধুবাদ জানাই মুইন মোরসালিনকে। আজ অনেক দূর এগিয়েছে প্রতিভা প্রকাশ যখন স্টল পায়নি বাংলা একাডেমি বইমেলায়, বা শুরু করেনি, 2006 সালে আমার বই প্রকাশিত হয় প্রতিভা প্রকাশ থেকে, মায়ের কাছে খোলা চিঠি। এটি আমার দ্বিতীয় বই ছিল। প্রথম বই ছিল ব্যাপার চমৎকার, চট্টগ্রামের ফেয়ার টাচ করেছিল আমাদের আরেক শিশু সাহিত্যিক, কথন পত্রিকার সম্পাদক ফারুক হাসান ভাই। শুরুটা বললাম এই জন্যই যে স্বপ্ন দেখা, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়েই তো বাঁচা। কারো স্বপ্ন প্রতিফলিত হয়, বাস্তবায়ন হয়, আমরা স্বপ্ন দেখেই যাই। সেই যে ছোট্ট থেকে শুরু করে নাফে নজরুল, মুইন মোরসালিন, আসলাম আরসালান, শামীম হাসনাইন, সজল আনোয়ার। আমার মনে আছে যে আমরা এই মধুবাগের সেই ছাদে, চারতলে মহিনদের বাড়ির ছাদে অনেক রাত কেটেছে। অনেক সময়
সারা রাত পার হয়েছে নির্ঘুম আনন্দ আড্ডা দিয়ে। স্বপ্নের সিঁড়ি দিয়ে প্রতিভা প্রকাশ এখন অন্যতম একটি প্রতিষ্ঠান। প্রতিভা প্রকাশ থেকে যারা বই প্রকাশ করেন বা প্রতিভা প্রকাশ বই প্রকাশ করে, সবসময় চেষ্টা করে থাকে লেখার মূল্যায়নের। তারপরে এখন বর্তমানে শুরু হয়েছে ইউটিউবে এবং পেজে কবিতা রিভিউ করা, গ্রুপে পাঠক বন্ধু পুরস্কার দেওয়া হচ্ছে, প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আবার একটি উদ্যোগ নেওয়া হয়েছে লেখক অভিধান করার, কবির কণ্ঠে কবিতা পাঠ। আরেকটি স্বপ্ন ছিল মহিনের, নিজেও যেহেতু লেখালেখির চেষ্টা করেছে, লেখক লেখালেখি করেছে, স্বপ্ন দেখত প্রথমে বের করতো ঘূর্ণি, ঘূর্ণির পরে ছোট ছোট লিটল ম্যাগ করা শুরু করলো। তারপরে সে চিন্তা করলো কানামাছি নামে একটি ছোটদের পত্রিকা করবে। এই কানামাছি এখনো প্রকাশিত হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মনকে আবারও সাধুবাদ জানাই। লেগে থাকার পেছনে লেগে আছে নাফি নজরুলও, তারও একটি প্রকাশনা হয়েছে সপ্তডিঙা থেকে এবারে আলোচিত একটি বই বেরিয়েছে আমাদের খ্যাতিমান শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম ভাইয়ের শিশু সাহিত্যের আলো ছায়া নামে। হয়তো অনেকেই বইটি সংগ্রহ করেছেন এবং অনেকে পড়বেন। আমরা এই পৃথিবীর অসুস্থতায় সবাই সবার জন্য দোয়া করব। অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় কবি হাবিবুল্লাহ সিরাজি ভাই, বাংলা একাডেমির ডিজি ছিলেন। নতুন ডিজি হিসেবে অভিষিক্ত হলেন কবি মোহাম্মদ নুরুল হুদা। হুদা ভাইকে আমাদের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কবিতা ছড়া পড়ি এবং কথা বলি, যেহেতু আজকে আসলে নির্ধারিত যে লেখক ছিলেন আমি প্রক্সি দিচ্ছি তার হয়ে, তিনি অংশগ্রহণ করতে পারেননি। যেহেতু আমাদের এই কবিতা পাঠের অনুষ্ঠানটি নিয়মিত হচ্ছে, হয়তো একদিন গ্যাপ গেলে খারাপ দেখা যায় অথবা অনেকে আফসোস করবেন। আমরা যারা অধীর আগ্রহে বসে থাকি এই 10টা 30 কখন বাজবে, তখন কবির কণ্ঠে কবিতা শুনব। কবিতা পড়ি। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও? রক্তে আঁকা ফাগুন দিলাম, বনের সিঁদুর তাও। সঙ্গে দিলাম বাবার খুলি, মায়ের প্রিয় স্বপ্নগুলি। টকটকে লাল সূর্য আঁকা সবুজ জমিনটাও। একে দিলাম স্মৃতির মিনার, ধলেশ্বরীর সুখের কিনার। পরাণ মাঝির বুকে থাকা পালতোলা এক নাও। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও? স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও? এই আমাকে তোমায় দেব, ভালো থেকো তাও। আসলে স্বদেশের জন্য তো আমরা দিয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই তো আজ আমরা স্বাধীন ডানা মেলে উঠতে পারছি। লাল সবুজ একটি পতাকা পেয়েছি তাদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে। আর যারা জীবিত হয়ে ফিরেছেন, কেউ হয়েছেন গাজী, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম। আমরা সেই বীর যোদ্ধাদের মাথা নত করে শ্রদ্ধা জানাই। তাদের জন্যই তো আমরা আজ এই স্বাধীনভাবে কথা বলতে পারছি। উন্নয়ন মহাসড়কে জয়যাত্রা করেছি, পদ্মা সেতু হচ্ছে, রয়্যাল সেতু হচ্ছে। আমরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি দৃঢ় হাতে, তিনি একটি স্বপ্ন দেখা নায়ক, স্বপ্নদ্রষ্টা।
জাতির পিতা আমাদের স্বপ্ন দেখিয়েছেন, একটি দেশ দিয়ে গেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি আবারও একটি লেখা পড়ি, কি হচ্ছে মধ্যবিত্ত। আমাদের মধ্যবিত্ত সবসময় একটু বিপত্তিতে থাকি। এই কোভিডের সময় অনেকে চাকরিচ্যুত হয়েছেন, চাকরি হারিয়েছেন, বাসায় বসে আছেন, বুক ফুটে হয়তো অনেকে কথা কিছু বলতে পারেন, অভাবের কথা বলতে পারেন না। মধ্যবিত্ত। আর পারিনে চলতে রে ভাই, আর পারিনে চলতে, মুখ ফুটে আজ সত্য কথা তাও পারিনে বলতে। লকডাউনের সময় এখন, সংযত রয় চিত্ত, সব কথা আজ বলতে বারণ, আমরা মধ্যবিত্ত। অনেকে আছেন সাথে, জাহিদুল ইসলাম রয়েছেন, নীলিমা শীল, রেজাউল করিম চুনু আমার খুব কাছের এক বড় ভাই। তিনি মাগুরা জেলার পলাশবাড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক। আমি তাকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। মঈনুল সালিম রয়েছেন, তিনি থাকবেনই, কবিতার প্রতিভার কর্ণধার। জাহাঙ্গীর বাবলু, আমার হাবিবি কেমন আছেন? ভালো আছি ভাই, সুস্থ আছি। এটাই তো এখন সবার প্রত্যাশা, সুস্থ থাকাটা সবার প্রত্যাশা। প্রিন্স, তিনি সিলেট থেকে রয়েছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শচীন্দ্রনাথ গাইন, গোফরানুদ্দিন টিটু চট্টগ্রাম থেকে। আঞ্জুমানা রুমা রয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তারাপদ দাস, নাদিরা খানম, কবি শিশুসাহিত্যিক। সুব্রত চৌধুরী রয়েছেন সুদূর আমেরিকা থেকে। তাহমিনা শিল্পী, আমাদের আপু, ভাবি আপু। শামীম রহমান, খুব ছোট্ট আমাদের প্রিয় ছোট ভাই। হাসান রাউফুন, আমাদের কালের গবেষক। মরিয়ম জাহান, প্রিয় কবি বন্ধু। যতন দেবনাথ, মলয় বাগচি, ভাগ্যদার বৈদ্য, আমাদের কলকাতার বন্ধু। আমরা গেলে তাকে ব্যক্ত করি, কলকাতা গেলে তাকে আমাদের অনেক সময় দেন, ভালোবাসা দাদা। কীর্তি বড়ুয়া রয়েছেন, অপরাজিতা কীর্তি, আমাদের প্রিয় অনুজ আবৃত্তি শিল্পী। রনক চৌধুরী রয়েছেন, শুভেচ্ছা রনক ভাই আপনাকে, সেই সুদূর আমেরিকা থেকে দেখছেন। ফরিদ আক্তার লিজা, কবি, শুভেচ্ছা। দীপানিতা চৌধুরী রয়েছেন, শেখ মনিরুল ইসলাম রয়েছেন। অনেক অনেক নাম দেখতে পাচ্ছি। হালিম নজরুল, পথে দেখছি, হ্যাঁ পথে তো দেখবেন, ব্যস্ত মানুষ আমাদের হালিম নজরুল ভাই, কবি হালিম নজরুল। সম্প্রতি তার পিতার পিতৃবিয়োগ হয়েছে, আমরা শোক প্রকাশ করছি তার জন্য। আরো জোরে বলতে হবে, ঠিক আছে এবার? হ্যাঁ, আমি আবারও ছড়ায় চলে যাই। ছড়ায় কবিতা মিলিয়ে কবিতাও চেষ্টা করি, লেখার চেষ্টা করি। নিরুপম ঘোষাল, শুভেচ্ছা আপনাকে দাদা। পেলাম স্বাধীনতা, খোকা খুকু তোমাদের বলি শোনো, এই স্বাধীনতা আসেনি তো অতি সহজেই। আমাদের এই মাটি, প্রিয় এই দেশ, ছিল না তো শান্ত এই পরিবেশ। একজন কান্ডারি এলো অবশেষে, তার ডাকে আমরা দড়ি বেরি বেশে, তার ডাকি বাঙালি ভয় করে দূর, মুক্তির দিশারি যে শেখ মুজিবুর। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তার পাশে ছিলেন কামরুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব বীরদের, যাদের হাত ধরে
বাংলাদেশের জন্ম। হাসনাত আমজাদ ভাই, আমাদের প্রিয় অগ্রজ, শুভেচ্ছা আপনাকে। একটু রোমান্টিক কবিতা পড়ি তোমার জন্য। তোমার জন্য কাদা আমার, তোমার জন্য হাসা, তোমার জন্য এক ফালি চাঁদ, গোলাপ ভালোবাসা, তোমার জন্য সকালে দুপুর, জ্যোৎস্না মাখা রাত, তোমার জন্য বুকের ভেতর কাঁদছে অকস্মাৎ, তোমার জন্য বৃক্ষ জীবন, বুকের দোয়ার খোলা, তোমার জন্য স্বর্ণালী ভোর দেয় হৃদয়ে দোলা, তোমার জন্য বাঁচারে স্বপ্ন নতুন করে জাগে, তোমার জন্য সকল আবেগ সুখের পালক লাগে, তোমার জন্য সুখের আবাস উষ্ণ আলিঙ্গন, তোমার জন্য ভালোবাসা, তোমার জন্য মন। রুনা তাসলিমা আপু রয়েছেন আমাদের চট্টগ্রামের আপু, শুভেচ্ছা আপনাকে, ভাগ্যতার বদ্ধ আবারও শুভেচ্ছা। কি সাউন্ড, কি শব্দ কি কম হচ্ছে? আরো জোরে বলবো? এই ছেলেটি, একটা ছেলে জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে। এই ছেলেটাই পাই পরিচয় শেখ মুজিবুর নামে। বঙ্গবন্ধু বলেই তাকে দেশবাসী আজ জানে, বাংলাদেশের জাতির পিতা বলেই তাকে মানে। ধিনতা ধিতাং ধিনতা ধিতাং ধিনতা ধিতাং, তেরে কেটে ধাধার, খুকুর নুপুর ঝুমুর ঝুমুর, শাখর বাজে ছাড়, রিনিক ঝিঙির বাদ্য বাজায়, ইলিক ঝিলিক সুর, পদ্ম পাতায় শিশির ভেজায়, স্বপ্ন অচিনপুর। এই পতাকা, এই পতাকা আমার, এই পতাকা তোমার। এই পতাকার মান বাঁচাতে ভয় করিনি বোমার। এই পতাকা বাবার, এই পতাকা সবার, এই পতাকা দেয় প্রেরণা মুক্ত হতে যাবার। একটা কবিতা পড়ার চেষ্টা করি। ও কবিতা বৃক্ষ আমার, ও কবিতা বৃক্ষ আমার, একটি ফল দাও। তৃপ্তির ঢেকুর গিলে উড়াবে খুশির পাল। মায়াময় বৃক্ষ আমার, সবুজ শাড়িতে জড়াও। নরম রোদের পিঠে উৎসবে সুবাস ছড়াও। নদীর ঢেউয়ের মতো অবারিত তুমি স্বজন। বানডাকা ভোর গাঢ় নিঃশ্বাস বোঝে কজন। কবিতার গায়ে বুঝি পরানো লাল পিরহান। কবিতা এখন, কবিতা কখন সমুদ্র হয়ে যায়। বলাকা আসমান, ও কবিতা বৃক্ষ আমার, নান্দনিক সময়ে ফিরি। ওম জড়ানো বুকে খোলস খুলে বেয়ে যাই সিঁড়ি। আমরা আজ একটা আড্ডা দিয়েছি প্রতিভা প্রকাশ থেকে। আবার কানামাছি যে প্রকাশনা, কানামাছি প্রকাশিত হওয়ার জন্য একটি আনন্দ উৎসব করলাম আমরা। রুবেল হাবিব, খালিদা তালুকদার, কুসুম তাহেরা, ইফতেখার শিবলি, হাসান রাউফুন, ফারজানা ইয়াসমিন, শামীম রহমান, অনেকে আমরা ছিলাম, আড্ডা দিলাম আমাদের ইফতেখার শিবলি ভাইয়ের ছাদ বাগানে। অনেকে আসতে পারেনি, যারা আসতে পারেনি, মিস করেছেন, তাদের জন্য আবার অপশন রইল। আবার হয়তো আমরা কোনো যেদিন এই আবারও হয়তো লকডাউনের ঈদের পর 23 তারিখ থেকে লকডাউন হয়ে যাচ্ছে, আমরা
এই লকডাউনের শেষে যখন একটু সুস্থ হবে বাংলাদেশ, তখন আবার একসাথে হব। সাকিব হোসাইন দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আরো আচ্ছা, জোরে জোরে বলছি। সেলিনা আক্তার, হালিমুল, সবাই শোনার জন্য, আমার শুন নাকি না, আপনার সবাই শুনবে, সবার জন্যই, ঠিক আছে, সবার জন্যই জোরে জোরে বলি। এবার আবার কবিতা, একটি কবিতা পড়ি। গতকাল 16 জুলাই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরণ দিবস। তাকে কারাভ্যন্তরে নেওয়া হয়। সেই দিবস উপলক্ষে একটি লেখা, শেখ হাসিনাকে নিবেদিত। তুমি তাকালেই বাংলাদেশ আলোকিত হয়ে যায়, তুমি তাকালেই পুরো বাংলাদেশ আলোকিত হয়ে যায়, বিস্তৃত হয় সমুদ্র। আশার ফুল ফোটে সীমান্ত রেখায়, ভূমিহারার শেষ আশ্রয় তুমি। তোমার বুকে শান্তির আবাসস্থল, তোমার বুকে শান্তির আবাসস্থল। দুঃসাহসের হাত ধরে চলো তুমি, স্বপ্ন দেখাও স্বপ্ন কন্যা তুমি। তুমি হাঁটো কাটা বিছানো পথে, ফিনিক্স পাখির মতো জেগে ওঠো তুমি। কবিতার মতো পবিত্র তোমার মন, সব আলো ম্লান তোমার কাছে। 17 কোটি জনতার আশার বাতিঘর তুমি। আসলেই তো তিনি আশার বাতিঘর। একটি ছড়া পড়ছি। আটুল বাটুল চিরল পাতা, বিন্নি ধানের খই। টাকডুমাডুম বাদ্য বাজে আমরা আকুল হই। বাবা গেছেন ভূত তাড়াতে, পাকিস্তানি ভূত। দেশটা হবে মুক্ত স্বাধীন, থাকবে না অচ্ছুত। আমার সকল কর্মকাণ্ডে স্মরণ করি যাকে, আমার প্রিয় মাকে। ভয় করি না কোনো কিছু, পাশের লোকে ডাকে। স্মরণ করি তাকে, মাথার উপর বঙ্গবন্ধু ছায়া হয়ে থাকে। বাংলাদেশের আলো বাতাস, ভাষা সংস্কৃতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আনন্দ সম্প্রীতি। বাংলা আমার ভালোবাসা, দেশকে ভালোবাসি। লাল সবুজেই পতাকাটা ফোটায় মুখে হাসি। স্বপ্নের ঢাকা, আমাদের প্রিয় ঢাকা, স্বপ্নের ঢাকা। সারাদিন হেঁটে হেঁটে, ইতিহাস ঘেঁটে ঘেঁটে পাড়ি দিই স্বপ্নের প্রিয় এই ঢাকা। ইটে বালু খোয়া আছে, বিষাক্ত ধোঁয়া আছে। যা কিছু আছে তার কিছুটাই ফাঁকা। প্রাকৃতিক ছায়া নেই, ভালোবাসা মায়া নেই। তবু এই ঢাকাতেই থাকা চাই থাকা। কষ্ট। তাবিব রহমান ভুইয়া, অনুস্পতি ছড়াকার, তার কয়েকটি লেখাও দেখলাম ইদানিং পত্রপত্রিকায়, ভালো লিখছে। আরিফা রহমান আপু, কবি, ধন্যবাদ আরিফা আপু আপনাকে, আমাকে শোনার জন্য, পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। এবারে কষ্ট। কষ্ট ছিল বুকের কোণে, কষ্ট ছিল মনে। কষ্ট দিলে অকারণে, প্রকাশ্যে গোপনে। কষ্ট ছাড়া সুখ ছিল না, তোমার কাছে জানি। কষ্ট পাবার আশায় তবু তোমায় কাছে টানি। তুমি নেই বলে, তুমি নেই বলে এ শহরে বৃষ্টি নামে না। রোদেরাও বিমর্ষ দৃষ্টিতে তাকায়, রাতের দরজা খোলে না। বাতিগুলো
জ্বলে না আগের মতো। অ্যালকোহলেও সুখ পায় না বোধ হতে। বুকের ড্রয়িং রুমে ভালোবাসার ছোপায় ধরেছে ঘুণ। তুমি নেই বলে ভালো নেই এই শহর। রোদের আস্রান সেরে নেয় বিমর্ষ শহরে। পতাকাটা বুকে রাখি, পতাকাটা সবুজ আর লাল। ভালোবাসা রবে চিরকাল। পতাকায় আছে সুর ছন্দ, পতাকায় নেই কোনো দ্বন্দ্ব। পতাকায় তাল্লয় গীতি, পতাকায় আছে সম্প্রীতি। পতাকায় খুঁজি মা মাটি, পতাকাটা রাখি পরিপাটি ছড়ার সাথে। ছড়ার সাথে ওঠা বসা, ছড়ার সাথে খাওয়া, ছড়ার সাথে হাসি খেলি, ছড়ার সাথে নাওয়া। ছড়ার সাথে থাকি আমি, ছড়ার সাথে আছি, ছড়ার সাথে সুখে দুঃখে, ছড়ার কাছাকাছি। ত্রাণ করে চুরি, জনতার হক মারো, এ কেমন নীতি। চোরেদের সাথে হয় লুটেরার প্রীতি। ফুলে ফেপে বড় হও, ত্রাণ করে চুরি, সমাজের মাথা তুমি করো বাহাদুরি। চুরি করে গলাবাজি তোমাদের সাজে, তোমাদের কাজ দেখে মরে যাই রাজে। নুন আনতে পান্তা ফুরায়, সুর আনতে গীত। নিয়ম নীতি থোড়াই কে আর পাইনি তো সম্বিত। নটন নটন পায়রাগুলি ঝোটন তুলে ডাকে, আকাশ খুবই গোমরামুখী দুরন্ত বৈশাখে। আবার জমবে মেলা, আবার জমবে মেলা, করোনার পরে আবার আড্ডা হবে বাঙালির ঘরে। বৈশাখের উৎসব হবে পাড়াময়, কেটে যাবে অচিরেই সব সংশয়। ছায়ানট রমনার বসে মটো বলে, বাঙালি এক হবে সব ভয় ভুলে। বাঙালির ঘরে ঘরে ফিরে পাবে প্রাণ, আনন্দ আড্ডার সুখী আচমান। অসহায় বিশ্ব, করোনার কাছে আজ অসহায় বিশ্ব। পরিবার পরিজন সব যেন নিঃস্ব। নিঃশ্বাসে বিষ আছে, করোনায় ধরলে কেউ কাছে আসে না তো প্রিয়জন মরলে। এ কেমন নিয়মের বেড়াজালে বন্দি, প্রিয়জন পরিবার সব প্রতিদ্বন্দ্বী। দেখা ছোঁয়া যাবে না তো করোনার কারণ, আবেগের ঠাঁই নাই কাঁদতেও বারণ। সেজবার মুখখানা দেখবার কেউ নাই, পাড়া প্রতিবেশীদের আসবার ঢেউ নাই। বাবা মা ভাই বোন প্রিয় সন্তান নাই, করোনার রোগীদের প্রতিকারও টান নাই। এ কেমন মরণের সম্মুখে বিশ্ব, সব থেকে কিছু নেই, আমি তুমি নিঃস্ব। গোড়ায় গলদ, ভাবখানা তার ভেজা বেড়াল, চুপটি মেরে থাকেন। সব কাজে সে জট লাগিয়ে চেঁচিয়ে লোক ডাকেন। গাছের গোড়া কেটে তিনি ঢালেন মাথায় পানি, এই নিয়ে তাই সবখানে যে হচ্ছে কানাকানি। গাছের গোড়া কেটে তিনি ঢালেন মাথায় পানি,
এই নিয়ে তাই সবখানে যে হচ্ছে কানাকানি, তবুও তার হয় না তো হুঁশ, ধনের ঘুমের ভান। গোড়ায় গলদ রেখে কাজের চান যে পরিত্রাণ। এমন মালিক ঘরে ঘরে, কি মায়াবী, কি নুরানি চেহারাটা দেখি। তাকে নিয়ে কিভাবে যে পদ্য ছড়া লেখি। ছোট্ট পদে থেকেও তিনি হলেন পাওয়ারফুল। ডিজি ছাড়ের সাথে থেকে করেননি তো ভুল। কি আলিশান বাড়ি গাড়ি করেছেন ঢাকায়, কোটি টাকার পাজেরুকার। এখনো সে হাকায়। কি মায়াবী কপালখানা দাগ করেছেন কালো। আল্লাহ খোদার দোহাই দিয়ে ভাগ্যে চলে আলো। ডিজি ছাড়ের আপন তিনি, করেন ডেরায় ভারী। পদ ছোট তো কি হয়েছে, ইচ্ছে হলেই পারি। বাড়ি গাড়ি সব হয়েছে ডিজি ছাড়ের ক্ষমতায়। এমন মালিক ঘরে ঘরে, কে আছে তার সমতায়। ক্যামরে এরা বাড়ছে, এই কথাটা সাচ্চা। আস্ফালনে নাচছে এখন রাজাকারের বাচ্চা। আমরা হতচ্ছাড়া মিছেমিছি খুব আবেগে করছি তাদের তাড়া। কলকাঠিকে নাড়ছে আমজনতা, বুঝতে পারি কেমনে তারা বাড়ছে। যারা অনেকেই আছেন লাইনে দেখতে পাচ্ছি, যাদের সুবর্ণা দাস মুনমুন, গতকাল তার লাইভ ছিল, কবিতা শুনেছি। শুভেচ্ছা আপনাকে। ফুমচুরি, হ্যাঁ, মাহুয়া ফারুক আপা, ধন্যবাদ আপা সাথে থাকার জন্য। দীপানিতা খান রয়েছেন আমাদেরকে শুনছেন, শুভেচ্ছা আপনাকে। ফারহানা ইসলাম রুহি আপু, আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সুমন বণিক আমাদের প্রিয় দাদা, ভালো থাকুন। আর দু একটি কবিতা পড়ে আমি শেষ করে দিব। আবারও বলি যে আপনারা যারা প্রতিবাদ প্রকাশ থেকে একটি লেখক অভিধান প্রকাশ হচ্ছে, যারা সদস্য আছেন তারা যাদের অন্তত পক্ষে একটি বই বেরিয়েছে, তথ্যগুলো জমা দিন, ইতিহাসের অংশ হন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সরকারিভাবে 1 বছর বাড়ানো হয়েছে, পালিত হচ্ছে। এই মুজিব বর্ষ নিয়ে কতজন কত ধান্দায় নেমেছে, ব্যবসায় নেমেছে, তাদেরকে নিয়ে একটি লেখা পড়ি। মুজিব বর্ষে ব্যবসা ভালো, মুজিব বর্ষে ব্যবসা ভালো। কারো কারো আঙুর ফুলে কলা গাছ পোয়া বারো। চেতনা আজ হচ্ছে বিলীন লোভের জলে। পকেটখানা হচ্ছে ভারী সুকৌশলে। পিতা তুমি এই জাতিকে ক্ষমা করো। চোরের খনি এই দেশে যে অনেক বড়। আমরা সম্প্রতি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর একটি মানবিক উদ্যোগ, একটি অনন্য উদ্যোগ বিশ্বে প্রশংসিত হয়েছে, যে ঘরহীনদের মাননীয় প্রধানমন্ত্রী ঘর উপহার দিচ্ছেন। যারা রাস্তায় বাস করে, যারা ফুটপাতে বাস করে, যাদের ঘর নদীতে বিলীন হয়ে গেছে, অথবা যাদের ঘর বাড়ি নেই,
তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে ঘর নির্মাণ করে দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয়, আফসোস, কিছু অসাধু কর্মকর্তা গাফিলতিতে অথবা নির্মাণ ত্রুটিতে সেই ঘরগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। আমরা আশা করব যে যদি এই ঘর নির্মাণে, বাড়ি নির্মাণে কোনো গাফিলতি থাকে, কারো দুর্নীতি থাকে, কঠোর হস্তে তাদের দমন করা হোক। এই গরিব মানুষের, দরিদ্রদের ঘরে নিয়ে যারা দুর্নীতি করেছে অথবা গাফিলতি করেছে, অবহেলা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা এই দাবি করি, এই দাবি করছি। তাকে সেই বিষয় নিয়ে একটি ছড়া চেষ্টা করেছি লেখার, পড়ে শোনাচ্ছি। ঘর খেয়েছিস, ব্রিজ কালভার্ট টুল খেয়েছিস, তরতা জাম কুল খেয়েছিস, বিগ বাজেটের মূল খেয়েছিস, মায়ের কানের দুল খেয়েছিস, নদীর সাথে খাল খেয়েছিস, মাঝিরে নায়ের পাল খেয়েছিস, গরিব জেলের জাল খেয়েছিস, ত্রাণের সাথে চাল খেয়েছিস, তোরাই দুধের সর খেয়েছিস, অসহায়ের ঘর খেয়েছিস, বুকের ভেতর শোকের লাশ কাটা ঘর। আমাকে একটা সুখ পাখি দাও, সে আমাকে সুখ দেবে বিলোবার মতো, কালো পিচের মতো এ শহরে রাত্রি নামে। প্রৌঢ়রা কামনার সুগন্ধ খোঁজে বাড়ন্ত শরীরে, নাভিমূল ছেদ করে উল্লাসে মাতে, দেবালয় পুড়ে হয় ছাই কামনার দংশনে। বুকের ভিতর শোকের লাশ কাটা ঘর, বিদ্যাবতীরা লীলায় মত্ত কি সাবলীল, রোদের পালক গায়ে জড়িয়ে চায় উঠতে। দ্রৌপদীর বস্ত্র হরণে সূক্ষ্ম যে মাধব, রাতের নির্জনতায় পাপ বনে উর্বর জমিতে। বিলাসী জীবন, বিলাসী জীবন যাদের, তারা কি বোঝে হারান মাঝির বুকের কষ্ট? ও স্বাধীনতা তুমি সুখ দাও, সে সুখেই সুখী হব আমরা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ এবং ২ থেকে ৩ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, ৪ থেকে ৫ লক্ষ শিশুর আত্মাহুতির মাধ্যমে এই দেশ অর্জিত হয়েছে। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, ভেদাভেদ ভুলে গিয়ে স্বাধীনতার এই ৫০ বছর পূর্তিতে, সুবর্ণ জয়ন্তীতে সব ভেদাভেদ ভুলে যাই। কার কি বিশ্বাস, কার কি আদর্শ, সব ভুলে দেশের স্বার্থে দেশকে ভালোবাসি, তাই না? বাংলাদেশকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। এই বাংলাদেশ আমাদের সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মোল্লা, সবার। আমাদের কাছে সব ধর্ম গ্রন্থই সমান। ধর্মান্ধ হয়ে না হয়ে ধর্মভীরু হব। কার কি বিশ্বাস তার মনে থাকবে, যার যার বিশ্বাস তার তার কাছে। একটি কবিতা, সাধুও স্খলিত হয় কামনার সরোবরে। বিশ্বাসের দরজা খোলা রেখেছি, অবারিত মনের ভেতর মন বাসা বাঁধে। বাড়ন্ত রোদে ভেজাবো শরীর, মধ্য সময়ের জন্য ব্যাকুল থাকে মন। উষ্ণ আলিঙ্গনে কেঁপে কেঁপে ওঠে ঠোঁট, চোখের ভেতর নদী, সম্পর্কের নৌকা ভেড়াও। সাধু স্ফলিত হয় কামনার সরোবরে। সাঁতার না জানা শামুকের মতো
আসে ছুটে আলোর বারান্দায় লুটোপুটি খায় বিবসনা মন, শিহরণে শিহরণে জাগে রগড়ানো আবেগ। স্রোতের অনুকূলে ছোটে শ্যাওলা গুল্ম, প্রতিকূলে এসে হুমড়ি খেয়ে পড়ে লেজ ফিতায় বেঁধে রাখা সময় ডাকে। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, সময় অতিক্রান্ত হয়েছে। শাহনাজ ইয়াসমিন আপা আমাদের প্রিয় বড় আপু, অগ্রজ কবি, ধন্যবাদ আপু। অজিত রায় ভজন আমাদের আরেক বন্ধুবর, স্বজন লেখক, শিশু সাহিত্যিক। শুনছেন আমি আমার শেষ পরিবেশন একটি ছড়া পড়ে শেষ করব। আর দুটি লেখা পড়ি। একটি ছুটি ছড়া। ছুটি ছুটি ছুটি, ছুটির মজায় সারাটা দিন করছি লুটোপুটি। ঘরের দোরে বানের পানি ধরি ট্যাংরা পুটি, ছুটি ছুটি ছুটি। ক্ষেতের ফসল জলে উজান থেকে নামছে পানি, আহা কি টলটলে হাওরে জলে নৌকা ভাসায় বন্ধুরা দল বলে। মিয়া ভাইয়ের সাথে সাপ বিচ্ছুর ভয়ে আমি বের হইনি রাতে, আমি তখন ঘুড়ি ওড়াই মনের কল্পনাতে। আমার শেষ পরিবেশনা এটা দিয়ে আজকে শেষ করব। যে যেখানে থেকে শুনছেন, দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি কবি লুৎফর রহমান চৌধুরীর স্থলে অভিষিক্ত হয়ে, ভারপ্রাপ্ত হয়ে বক্সি দিয়ে আজ আমার নির্ধারিত অনির্ধারিত পাঠ করলাম, কবির কণ্ঠে কবিতা পাঠ। আগামীকাল ঠিক এই সময়ে আরেকজনই কবিতা শুনবো। সাথে থাকবেন, প্রতিভা প্রকাশের সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার শেষ পরিবেশনা। মা মানে তো বাংলাদেশ, মা মানে তো বাংলাদেশ, মা মানে তো মাটি। মায়ের চেয়ে আর কি বলো স্নিগ্ধ পরিপাটি। মায়ের মতো দেশ আমাদের, মা জননী ডাকি। মায়ের মধুর মুখখানা এই বুকের ভেতর রাখি। সুখ দুঃখ কান্না হাসি মায়ের পাশে থাকি। মা আমাদের আগলে রাখে মায়ায় মাখামাখি। মাকে ভালো রাখতে সবাই হাতে রেখেছি হাতে। ৭১ প্রমাণ দিলাম, সন্দেহ কি তাতে? মাকে ভালো রাখার জন্য জীবন বাজি রাখি। মা যদি না ভালো থাকে কেমনে ভালো থাকি? মাকে ভালো রাখার জন্য জীবন বাজি রাখি। মা যদি না ভালো থাকে কেমনে ভালো থাকি? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদ মোবারক। এবং যে যেখানেই থাকুন, বাইরে যখন আমরা যাব তখন স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে চলব। প্রয়োজনে একটি নয় 2টি মাস্ক পরবেন। নিজে নিরাপদ থাকি, অপরকে নিরাপদ রাখি। আমাদের দেশের খ্যাতিমান শিল্পী সাহিত্যিক অনেকে চলে গেছেন, অনেকে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। আমাদের গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আইসিইউতে আছেন, অনেকে আছেন। কেউ বাসায় অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। স্রষ্টা আমাদের এই পৃথিবীকে আবার সুস্থ করে দিন, আবার আমরা স্বাভাবিক হই। ততদিনে ভালো থাকুন। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকুন, শুভরাত্রি।